আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কম্পিউটার ক্লাস। সবাইকে কম্পিউটার ক্লাসে স্বাগতম। প্রতিদিনের ন্যায় সিরিজ টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব ড্রপ ক্যাপ। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা ড্রপ ক্যাপ ব্যবহার করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা জানবো মূলত ড্রপ ক্যাপ কি এবং ড্রপ ক্যাপ কিভাবে ইউজ করতে হয় এবং এটি কোথায় ইউজ হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত কোনো ডকুমেন্ট, ম্যাগাজিন, উপন্যাস বা গল্পের শুরুতে প্রথম অক্ষর তুলনামূলকভাবে আমরা বড় করে লিখে থাকি বা লেখা দেখতে পারি আমরা। মাইক্রোসফট ওয়ার্ডে এই ধরনের লেখার জন্য প্রথমে যে বড় করে লেখাটা যে লিখতে হয় বা ওয়ার্ডটা যে লেখা থাকে, এই লেখাটি নামে হচ্ছে ড্রপ ক্যাপ। মূলত এই ড্রপ ক্যাপ নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে আমরা এখন যাব। তো আমাদের সাথে থাকুন, আমরা এখন মূল ভিডিওতে দেখেন। প্রথমে আমরা কি করলাম, আমরা এমএস ওয়ার্ড এর একটা ফাইল ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনাদের কি করবেন, ধরেন এখানে আপনি এই পেজটা একটু লিখছেন, টাইপ করছেন, আপনি পেজটা টাইপ করছেন। টাইপ করার পর আপনি এখন যে জিনিসটা ভাবতেছেন, এখন আপনি ভাবতেছেন আমার যে এই প্রথম যে লেখাটা, যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে আমি একটু বড় করে রাখবো। ধরেন আপনি যে এইভাবে কিন্তু বড় করতে চান, ধরেন এখানে কি বড় হইতেছে, এটা এটা এরকম বড় হয়েছে না? আচ্ছা, এটা দেখতেও কিন্তু কেমন দেখাচ্ছে। এভাবে আপনি চাচ্ছেন এখানে কি বড় করে রাখবেন লেখাটা। তো আপনি এটা খুব ইজিলি করতে পারবেন, অনেক শর্ট টাইমের মধ্যে এই বিষয় ওয়ার্ডটা বড় করতে পারবেন। তো এটা আপনি প্রথমে কি করবেন, যে কাজটা আপনাকে প্রথমে করতে হবে। তো আপনার প্রথমে এই ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আপনার ডেস্কটপ ওয়ার্ডের ইনসার্ট রিবনে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে এখানে এই কোণায় একটা ড্রপ ক্যাপ নামে অপশন আছে। ড্রপ ক্যাপের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ড্রপস, একটা হচ্ছে কি ইন মার্জিন, অর্থাৎ আমরা যদি ড্রপে মাউসের কার্সর আনি বা এটা যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ড্রপে কার্সর আনলে এখানে কি আমার লেখাটা শুধুমাত্র ইন মার্জিন ড্রপের মধ্যেই কি হয়েছে, বড় হয়ে গেছে। এই লেখাটাকে আপনি যদি চাইলে আরো বড় করতে পারবেন। বড় করার জন্য আপনাকে এই জায়গায় মাউসটা রেখে একটু বড় করে দিবেন, একটু নিচের দিকে, হ্যাঁ এইভাবে সিলেক্ট করে নিচের দিকে টেনে দিলে এটা কি বড় হয়ে যাবে। তো আমরা অনেক সময় দেখি আমাদের অনেক বইয়ে এইভাবে লেখাগুলো থাকে, প্রথমে এখান থেকে যদি আমাদের সিনটা শুরু হয়, সো এই লেখাটা এরকম করে বড় থাকে। তো এইভাবে আপনি কি করতে পারবেন, এটা কি ড্রপ ক্যাপের মাধ্যমে বড় করতে পারবেন। ধরেন লেখাটা আমার কোথায় আছে, এখানে কিন্তু ড্রপ ক্যাপ। লেখাটা আমি কি করতে চাই, মার্জিনের মধ্যে নিতে। তো মার্জিনের মধ্যে যদি নিতে চান তাহলে ইন মার্জিন করবেন। ইন মার্জিন করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্জিনের মধ্যে আমাদের কিছু অংশ মার্জিনের মধ্যে চলে আসছে এবং বাকি কিছু অংশ কি মার্জিনের বাইরে আছে। সো আপনি মার্জিনের ভিতরে এবং বাইরেও করতে পারবেন। এছাড়া আরো কিছু অপশন আছে। এছাড়াও যদি ড্রপ ক্যাপ অপশনটি আপনি আমরা ড্রপে রেখে দিলাম, রেখে দিয়ে আমরা দেখি ড্রপ ক্যাপ অপশনের ভিতরে যাই। এখানে গেলে আরো বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন, যে অপশনগুলো আপনি ধরেন এখানে যদি লাইন টু ড্রপ করতে চান, লাইন টু ড্রপ করতে চাইলে তাহলে লাইন টু ড্রপ মানে 8, এখানে দেওয়া আছে কি 8। লাইন টু ড্রপ হচ্ছে আপনি কতটি লাইনের মধ্যে আপনার এই লেখাটাকে রাখতে চান, কতটি লাইনের মধ্যে, অর্থাৎ এই যে এই পাশে যে লাইনগুলো আছে এই লাইনগুলো কতটি হবে সেই লেখা অনুযায়ী আপনি এখানে কি লেখাটা রাখতে পারেন। ধরুন আপনি কয়টি লাইনের মধ্যে রাখছেন, 10টি লাইনের মধ্যে এই ড্রপ ক্যাপটা রাখতেছেন, তাহলে এই যে আপনি লাইন টু ড্রপ এখানে কি করবেন, 10 বসে দিবেন। 10 বসে দিয়ে ওকে দিবেন। ওকে দিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 10টি লাইনের মধ্যে হচ্ছে। সো এটা আমরা কিভাবে বুঝবো 10টির মধ্যে হচ্ছে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। সো আমাদের 10 লাইন পর্যন্ত আমাদের কি হয়েছে, এখানে সিলেক্ট করা আছে, 10টি লাইন সিলেক্ট করা আছে। 10টি লাইনের মধ্যে আমাদের এই লেখাটি কি আছে, আছে ড্রপ ক্যাপটা আছে। সো আপনি লাইনের মধ্যেও রাখতে পারবেন যদি আপনার আরো বেশি প্রয়োজন পড়ে। ধরেন আমাদের আপনার 15টি লাইনের মধ্যে রাখতে চান, তাহলে 15টি অনেক বড় দেখায়, কিন্তু এখানে আমাদের 15টি লাইন, ধরেন আপনি 14টি দিয়েছে, তখন কি হয়
the number must be 1 and 10, মানে আমাদের নাম্বারটি কত রাখতে হবে, 1 থেকে 10 এর মধ্যে রাখতে হবে। সো আপনি 1 থেকে 10 এর উপরে রাখতে পারবেন না, দেন আপনাকে কি করতে হবে, 1 থেকে 10 এর মধ্যে রাখতে হবে। আরেকটি এখানে অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রপ ক্যাপের মধ্যে আরেকটা অপশন হচ্ছে ডিসটেন্স ফ্রম টেক্সট। ডিসটেন্স ফ্রম টেক্সট মানে হচ্ছে আমাদের এই টেক্সট বা যে লেখাগুলো আছে, লেখাগুলোর ডিসটেন্স কতটুকু হবে। এই সাইড দিয়ে আমাদের যে লেখাগুলোর ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটুকু আমাদের কতটুকু হওয়া দরকার সেটা আমরা এখানে দেখব। ধরুন আমি যদি এখানে 2 দেই, 2 যদি দিই ডিসটেন্স, তখন আমাদের কি দেখা, দেখি 2 দিলে আমার এখানে কয়টি ডিসটেন্স দিচ্ছে, একটা লেখার মতো দুইটি, এখানে কি দুটি ওয়ার্ড লেখার মতো এখানে কি ডিসটেন্স আমার আছে। সো আপনি এখানে ডিসটেন্স না দেওয়াটাই, না দিলে সুন্দর দেখা যায়। তো আমরা 0 করে দিলাম ডিসটেন্স, তাহলে দেখেন এখানে আপনার ওয়ার্ড থেকে এখানে কোনো স্পেস নেই বা কোনো ডিসটেন্স নেই। তো এভাবে আপনি কি করতে পারবেন, আপনার প্রথম পেজের যেখান থেকে লেখাটা স্টার্ট, সেখান থেকে আপনি আপনার লেখাটাকে এখানে বড় করে দিতে পারবেন। এছাড়াও আপনি ধরুন এই লেখাটাকে একটু সিলেক্ট করুন, দেখি, ওকে সিলেক্ট, আমরা এই লেখাটাকে একটু অন্য কোথাও দেখি সরানো যায় কিনা। অন্য কোথাও সরাতে গেলে আপনি এটাকে এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার যে জায়গায় প্রয়োজন সেখানে দিয়ে দিবেন। ধরুন আপনি আর কোথায় রাখতে চান, এটাকে এখানে রাখতে চান, এই কোণায় রাখতে চান, দেখেন এখানেও কিন্তু আপনি রাখতে পারবেন। কিন্তু আমরা যেহেতু লেখাটা কি শুরুতে আমরা এখান থেকে শুরু করছি, দেন আমরা এখানে রাখবো আর কি, কারণ আমাদের এই লেখাটাও এখান থেকে স্টার্ট, এই আমাদের প্রথম। দ্বিতীয়ত আমাদের এখানে কারিকুলাম বিটা, এখান থেকে কি আমাদের লেখাটা কি স্টার্ট হয়েছে। সো আপনারা খুব সহজেই এভাবে ড্রপ ক্যাপ ইউজ করতে পারবেন। ড্রপ ক্যাপ ইউজ করা অনেক ইজি। আর যদি আপনি ড্রপ ক্যাপটি নান করতে, ধরেন আপনি এখানে রাখবেন না ড্রপ ক্যাপটি, তখন আপনি কিভাবে রাখবেন, দেন আপনাকে কি করতে হবে, ড্রপ ক্যাপ আমি নান করে দেবো। নান করে দিলে আমার কোনো ড্রপ ক্যাপ এখানে থাকবে না বা শো করবে না। তো আপনি ড্রপ ক্যাপটি যখনই যে ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সে তার উপরে ড্রপ ক্যাপ করলে সেই লেখাটাই শুধুমাত্র ড্রপ ক্যাপ হবে। ওকে, আপনি এভাবে কি করতে পারেন, ড্রপ ক্যাপ করতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের জানাবেন আপনারা যে ধরনের ভিডিও পেতে আগ্রহী বা ইন্টারেস্ট, সেই রিলেটেড আপনারা কমেন্ট করবেন। আশা করি আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও তৈরি করব। আপনারা আমাদের সাথে থাকুন। দ্রুতই এমএক্স এক্সেল, গুগল শিট, পাওয়ার পয়েন্ট এগুলোর ক্লাস চলে আসবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।